নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই প্রভাতী অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশি অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি দিয়ে। আজ 20শে আষাঢ় 1433 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 5ই জুলাই 2026। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টায় আর সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 23 মিনিটে। তিথি চলছে এখনও পঞ্চমী এবং এই পঞ্চমী তিথি চলবে 10টা 20 মিনিট পর্যন্ত, তারপর লাগবে ষষ্ঠী। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 1টা 44 মিনিট এবং রাত্রি 1টা 49 মিনিট। আর ভাটা আসবে সকাল 6টা 34 এবং রাত্রি অর্থাৎ সন্ধ্যে 6টা 39 মিনিটে। আজকে দিনের স্মৃতিচারণে বলবো বঙ্গদেশে বহু উৎসব পালন হয়, ঠিক আজকেও সেই উৎসবের একটা দিন মিলন উৎসব। এটা গ্রাম্য জায়গায়, অর্থাৎ আমরা যে জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, তারপর 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং বনগাঁ, ভীষণ রিমোট এরিয়াতে এই উৎসব পালন হয়। এখন চাষের জমিতে যাতে জল হয়, বৃষ্টি হয়, সেই উপলক্ষেই এই উৎসব পালন হয় এবং এই আজকের তিথিতেই এই উৎসব পালন করা হয়। এবারে আসছি, বহু প্রশ্ন জমে আছে, তার কিছুটা উত্তর দিয়ে আবার কালকের জন্য কিছুটা রেখে দেওয়ার। আমাকে যারা যারা প্রশ্ন করেছেন তারা কেউ বলেছেন নাম বলতে, কেউ বলেছেন নাম না বলতে। বিনাপানি কর উনি জানতে চেয়েছেন শেওড়াফুলি থেকে, উনি জানতে চেয়েছেন যে ওনার ছেলে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি এবং শুক্র নক্ষত্র, খুব সুন্দর দিয়েছেন। উনি বলছেন যে ওনার ছেলের কি সরকারি চাকরি আছে? হ্যাঁ, উনি ডেট অফ বার্থ সব পাঠিয়েছেন। ওনার প্রশ্নটা হচ্ছে ওনার ছেলের সরকারি চাকরি আছে কিনা। দেখুন, আপনার ছেলের কিন্তু সরকারি চাকরির একটা সুযোগ আছে। যে যোগটা আছে সেই যোগে যদি উনি যোগাযোগ করেন এবং যদি উনি ঠিকমতো লেগে থাকেন, তাহলে ওনার সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। অর্থাৎ ধরুন 95% ওনার। তবে ওনাকে প্রতি মঙ্গলবার যদি উনি মানেন এবং একটি 10-12টি রক্তপ্রবাল ধারণ করেন, তাহলে ভীষণ উপকৃত হবেন। সরকারি চাকরি আছে এবং একটু চেষ্টা করলেই হবে। আপনি যেভাবে আমাকে পাঠিয়েছেন সেভাবে আমি ক্যালকুলেশন করে দেখেছি, হ্যাঁ, সরকারি চাকরি পাবে। জলপাইগুড়ি থেকে জানিয়েছেন তীর্থন্দাজ বাস্তু নাকি বস্তু নাকি বসু, আমি বুঝতে পারছি না ঠিক। উনি জানতে চেয়েছেন যে ওনার এখন 31 বছর বয়স, উনি বিবাহ করতে চাইছেন কিন্তু অনেক যোগাযোগ হয়ে বিবাহ হচ্ছে না। আমি জ্যোতিষীদের জন্য টিপস দিয়ে থাকি, তথাপি আপনারা ব্যক্তিগত প্রশ্ন করছেন এবং আমি উত্তর দেবো বলেছি, তাই দিচ্ছি। আপনি যে ডেট অফ বার্থ পাঠিয়েছেন এবং যেটা পাঠিয়েছেন তাতে আপনার 2027 ফেব্রুয়ারির মধ্যে বিবাহ সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান।
আমি একবারে মাস সাল ধরে বললাম, দেখবেন আপনার বিবাহ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। 2027 সালে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে, আপনার শরীরে কোনো রোগ নেই, আপনি এখন বর্তমানে আপনার কোনো রোগ নেই, আপনি সুস্থ আছেন। মানসিকভাবে কোনো বিপর্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসায় মনোনিবেশ করুন এবং সামনে বিবাহিত জীবন শুরু হবে, বিবাহিত জীবনে যাতে অর্থের সমস্যা না হয় সেই দিকে নজর রাখুন, তাহলেই হবে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। 12টি রাশি শুরু করার আগে বলি যে আজকে রবিবার, আজকে ছুটির দিন, আবার একটা অলস দিন, আবার একটা আনন্দের দিন, আবার একটা খুশির দিন, আবার একটা ইচ্ছের মতো চলার দিন। তাই বাজারে যাওয়ার আগে, রাস্তায় বেরোনোর আগে, কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে যাওয়ার আগে একটু জেনে নিন না কীভাবে চললে আজকের দিনটা খুবই আনন্দে কাটবে, কী আছে কপালে। শুরু করছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের বলবো আজকে কিন্তু শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন, তবে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর বৃষ রাশির জাতকদের বলবো আজকের দিনটা আনন্দ কম হবে, খুশিটা কম হবে, কোনো দুশ্চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খাবে, ফলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে পরের জন্য নিজেকে নিয়োজিত করবেন। এক কথায় যাকে বলে পরোপকারে নিজেকে নিয়োজিত করা, এবং তাতে একটা আনন্দ অনুভব করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর কর্কট রাশির জাতকদের বলবো কোনো খবর আপনাকে আজকে খুবই বেদনাহত করবে, যার দ্বারা আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ রাশি জাতকদের বলছি যারা খুব ক্রনিক ডিজিজে ভুগছেন তারা আজকে সুস্থ হবেন, রোগমুক্ত হবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। আর কন্যা রাশির জাতকদের বলবো কোনো নিকটস্থ জায়গায় ভ্রমণ করতে পারেন, ফলে শারীরিক এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা রাশির জাতকদের বলবো আজকে কোনো কারণে আপনার যে এক্সপেকটেশন তা হয়তো ফুলফিল হবে না, ফলে মনটা ভেঙে যাবে, অর্থাৎ সেই বিফল মনোরথ বলে না সেরকম হবে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকের দিনটা মিশ্র প্রতিক্রিয়া পাবেন। সকালের দিকে অর্থাৎ দিনের প্রথম ভাগে আনন্দপূর্ণ দিন যাবে, কিন্তু মধ্যভাগের পর থেকে আস্তে আস্তে আপনার কলহ বা মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। ধনু রাশির জাতকদের বলবো আজকে কোনো জায়গায় বেড়াতে গিয়ে বা কোনো বন্ধুর বাড়িতে হয়তো আনন্দে থাকতে হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর মকর রাশির জাতকদের বলবো আজকে লোকের জন্য অর্থাৎ জনগণের জন্য করবেন, তাতে আনন্দ পাবেন, মানসিক আনন্দ বৃদ্ধি পাবে এবং মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো খুব সাবধান, আজকে কারোর সাথে মারপিট দাঙ্গা হয়ে যেতে পারে, এ ব্যাপারে খুব সাবধান, সতর্কভাবে চলুন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা কম। আর মীন রাশি জাতকদের বলবো আজকে হাই এক্সপেকটেশন হবে এবং হাই এক্সপেকটেশনের ফুলফিল হবে, অর্থাৎ উচ্চ আশা, এই উচ্চ আশা হাই এক্সপেকটেশন
ফুলফিল হওয়াতে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নির্ণয়। তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসলে যোগদান দিন। আপনাদের জন্য আমার এই অনুষ্ঠান কেমন লাগছে এই অনুষ্ঠান জানাবেন। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।